जिंदाबाद, अपनी में सो जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद अपनी। এখান থেকে তৎকালীন জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাই, ভাইস প্রিন্সিপাল আল্লামা মুফতি মুজাফফর সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা নঈম সাহেব, আমি সহ আমরা একসাথে গেলাম। আল্লামা হাশেমি সাহেবকে আমি এখানে উপস্থিত দেখেছি, উনিও মন্ত্রী ছিলেন। তারপরে আরো অন্যান্য সিনিয়র উলামা ইকরাম চট্টগ্রামে যারা ছিলেন সবাই ছিলেন। মুফতি মুজাফফর সাহেব তাদের সাথে কিছু কথাবার্তা বললেন। বলার পরে নেসারুল হক সাহেব, যিনি ওই পক্ষে মোনাজারা করার জন্য উপস্থিত হয়ে আসছে, তিনি বললেন যে হ্যাঁ, আপনারা যা বললেন আমি তা মেনে নিলাম। বিনা বাক্যে, বিনা বাহাসে এমকানে কিজিবের ব্যাপারে এই ভদ্রলোক তার অবস্থান পরিবর্তন করলো। আল্লামা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইহি হেসে হেসে বললেন যে উনি এখন স্বীকার করে নিলেও উনি তো পরবর্তীতে উল্টে যেতে পারে। তখন তার থেকে মোস্তাকা নেওয়া হয়েছিল যে তিনি এমকানে কিজিব, নাউজুবিল্লাহ, আজকের দিনে যেটা খারেজি ওয়াহাবিদের আকীদা, এই বিষয়ে তারা সেখানে আমাদের সুন্নি আকীদার উপর তারা একমত হয়ে গেল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র সনদ প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে 1979 সালে ইংরেজি তারিখটা ঠিক আমার মনে নয়, পহেলা মহরম ছিল, চট্টগ্রাম সুবহানী আলিয়া মাদ্রাসার একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর একটা অনুষ্ঠান হয়। প্রথম আল্লামা নঈম শাহ হুজুর, আল্লামা হাশেমি শাহ হুজুরকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল। এর আগে কোনো সুন্নি আলেম, বড় সুন্নি আলেম সে মাদ্রাসার কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করে নাই বা দাওয়াত দেয় নাই কর্তৃপক্ষ। আমার দেখা আল্লামা নঈম শাহ হুজুরের এটাই সবচেয়ে সেরা ওয়াজ। সেদিন শাহাদাতে কারবালার উপর আলোচনা করতে গিয়ে মঞ্চে একাধিক শিক্ষক সেন্সলেস হয়ে পড়ে গেছিল, সুবহানী আলিয়া মাদ্রাসার টিচাররা, এবং মাঠের মধ্যে অসংখ্য মানুষ কান্নাকাটি করে গড়াগড়ি করতে সেন্সলেস হয়ে গেছে। সেদিনের হুজুরের সেই বক্তব্য বাতিলপন্থীদের আকীদা খণ্ডন করা এবং সুন্নিয়তের পক্ষে যুক্তি উপস্থাপন করার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সনদ প্রতিষ্ঠার গ্রাউন্ড সেদিন সৃষ্টি হয়েছিল। সেখান থেকে চট্টগ্রাম সুবহানী আলিয়া মাদ্রাসায় প্রথমে তোলবায়ে আহলে সুন্নাত নামে, পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ছাত্র সনদ নামে সংগঠন গড়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টি বলবো, আল্লামা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইহি এক বিশাল ধন্যাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তিনি ছাত্র জীবনে মেধাবী ছিলেন, শিক্ষক হিসেবে খ্যাতিমান ছিলেন, ছাত্রদের প্রতি অত্যন্ত অমায়িক ছিলেন, ব্যক্তিগত জীবনে সদালাপী ছিলেন, এবং মাঠে যেভাবে কোরআনে কারীমের আয়াত আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, বাতিলপন্থীদের জন্য তিনি সবচেয়ে বিরাট আতঙ্ক ছিল, সুন্নি মুসলমানদের প্রতি তিনি খুব বেশি আন্তরিক ছিলেন। এভাবে সাহাবা ইকরামের জীবনে যে দর্শন, এই দর্শন তার জীবনে প্রতিফলিত হয়েছিল। এভাবে আল্লামা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এলমে দ্বীনের চর্চা, সুন্নিয়তের কার্যক্রম, সুন্নিয়তের সাংগঠনিক কার্যক্রমে তার অংশগ্রহণ বলতে গেলে তিনি আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ, আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের এই অঞ্চলে যার অত্যন্ত পরিশ্রম এবং বাহাস, তিনি ওয়াহাবিদের সাথে অসংখ্য বাহাস করেছেন। আল্লাহর মেহেরবানিতে আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সকল বাহাসে ওয়াহাবিদেরকে পরাস্ত করেছেন। তার একটা সংগঠন ছিল এশাআত আহলে সুন্নাত, আল্লামা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই সংগঠনের সাথে যুক্ত ছিলেন। উনি 1969 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে ইন্তেকাল করেন। এরপরে আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 73 সালে আহলে সুন্নাত ওয়াল জামাত গঠিত হয়েছিল। আল্লামা নঈম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সেই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ছাত্র সনদ প্রতিষ্ঠা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গঠিত হলে আল্লামা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। সমস্ত সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি পিছিয়ে ছিলেন না, তিনি কোনো পদ পদবি নিতে চাইতেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি অশেষ মেহেরবানি, মাত্র 6 মাস পূর্বে 19 সালের
23শে ডিসেম্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি পুনর্গঠনের জন্য একটি মহাজাগরণ সৃষ্টি হয়েছিল সুন্নি মুসলমানদের মাঝে, আলেম ওলামাদের মাঝে ঐক্যের একটি বিশাল সেতুবন্ধন রচিত হয়েছিল। সবাই ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঐক্যমতের ভিত্তিতে আল্লামা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান নির্বাচিত করেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে 2019 সালের 23শে ডিসেম্বর তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন এবং 6 মাসের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে সাংগঠনিক কার্যক্রম যেভাবে পরিচালনা করা দরকার ছিল সে কাজটা ওইভাবে হয় নাই। কারণ ফেব্রুয়ারির শেষ দিক থেকে মার্চের প্রথম দিক থেকে করোনার যে মহামারীর প্রাদুর্ভাব দিয়ে দেখা দিয়েছে, সাংগঠনিক কার্যক্রম চালানো সম্ভব হয় নাই। এই মহামারীর মাঝে তিনি ইন্তেকাল করলেন। 6 মাসের মাঝে এদেশের সুন্নি মুসলমানদের সর্বোচ্চ সম্মান তিনি সম্মানের তার উপর অর্জিত হয়েছিল, তার মাথায় সে তাজ পড়েছিলেন। সবার সর্বোচ্চ সম্মান নিয়ে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লামা ওবায়দুল হক নবী সাহেব রহমতুল্লাহ আলাইহ এই সংক্ষিপ্ত জীবনী আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মহামূল্যবান সময় হইতে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আরো ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশ গসিয়া কমিটি এবং ছাত্র সেনা তিনাদের দ্বারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের সুন্নিয়াতের অনেক প্রচার ও প্রসার হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা জানতে পারলাম মুফতি উবাইদুল হক নাইমি সাহেবের সংক্ষিপ্ত আকারে জীবনী। তো আপনারা যারা দেখছেন, যারা শুনছেন বা দেখবেন, তারা অতি অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন, কারণ আপনারা শুনলেন অতি মূল্যবান সংক্ষিপ্ত জীবনী মুফতি উবাইদুল হক নাইমি সাহেবের। আলহামদুলিল্লাহ, আমি আমাদের শায়ের ইসলাম ত্রিপুরা থেকে যিনি তাল্লু রাখেন, মোহাম্মদ সাইদ কাদরি, ত্রিপুরা হইতে তিনি বাংলাদেশেও আলহামদুলিল্লাহ তিনার চর্চা আছে এবং ভারতবর্ষেও তিনার চর্চা আছে। সুতরাং আমি তিনার কাছে রিকোয়েস্ট করব যে একটি নাত শরীফ পড়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। জি, এবং সকলে মাইকটি মিউট করে সর্বপ্রথম জি আপনি বলেন। তো পাকের দরবারে, আল্লাহর দরবারে শেষ শুকরিয়া তান যে আজকে এই মাহফিলটা ইন্টারনেটের মাধ্যমে আমাদের সবার একত্রিত হওয়ার এই সৌভাগ্যটা আমাদের হয়েছে। আর সর্বপ্রথম আমি এই কোন বিষয় নিয়ে আজকে এই প্রোগ্রামটি, আমি একটু মাসরুফিয়াতের মধ্যে থাকার কারণে আর কি আমি পুরো বিষয়টা জানতে পারিনি কোন বিষয়টাতে নিয়ে আজকে। যাই হোক, তো সবার সাথে দেখা হলো, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। তো আপনি বললেন কালাম গাইবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি একটি কালাম গাইবো। আমি কালো একটি মাহফিলে ছিলাম, বাংলাদেশের একটি প্রোগ্রামে। তো আশা করি এই আমাদের মিটিং এ যারা যারা উপস্থিত আছেন, আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমার গুনাহগারের তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। তো সর্বপ্রথম আমি দুরুদে আহলে বাইতটি সর্বপ্রথম আমি পড়বো, তারপরে ইনশাআল্লাহ আমি একটি কালাম শুনিয়ে দেবো আপনাদেরকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আলী ওয়া সাইয়্যিদাতিনা ফাতিমা ওয়া সাইয়্যিদিনা হাসান ওয়া সাইয়্যিদিনা হুসেন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।
اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد جہاں روزائے پاکے خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں روزائے پاکے خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے کہاں میں کہاں یہ مدینے کی گلیاں کہاں میں کہاں یہ مدینے کی گلیاں یہ قسمت نہیں ہے تو پھر اور کیا ہے کہاں میں کہاں یہ مدینے کی گلیاں یہ قسمت نہیں ہے تو پھر اور کیا ہے محمد کی عظمت کو کیا پوچھتے ہو کہ وہ صاحب کعبہ کو سن ٹھہرے محمد کی عظمت کو کیا پوچھتے ہو کہ وہ صاحب کعبہ کو سن ٹھہرے بشر کی سرے عرش مہمان نوازی بشر کی سرے عرش مہمان نوازی یہ رحمت یہ عظمت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں روزائے پاکے خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے جی ধন্যবাদ অনেক অনেক সবাইকে মাশাআল্লাহ বহুত খুব মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো মাশাআল্লাহ আমি মেহমান যাবে একটা ছাত্র সেনা ইসলামিক বাংলাদেশ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এবং সহ যুব সেনা এবং পশ্চিম বাংলায় মুসলিম স্টুডেন্ট অর্গানাইজেশন এই সমস্ত সংগঠন ভারতে ইশাআতে মাসলাকে আলা হযরত যেটাকে অ্যাকচুয়াল আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি তরজমান এখন থাকে তো এটা হচ্ছে মাসলাকে আলা হযরত যাকে বেরেলভিও বলা হয় সেই মাসলাকে আলা হযরতের ইশাআতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি বাংলার জমিনে বাংলাদেশের জমিনে পালন করে থাকেন তাহলে আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি এবং আরো যত উলামা একরাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা এদের ওনাদের একটা বিশেষ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি ওনাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে ইশাআতে মাসলাকে আলা হযরত এবং আজকে যে বাংলাদেশে আলা হযরতের মাসলাকের উপর যদি আমাদের
থাকে তাহলে এই একটা গঠন এবং আমাদের বুজুর্গ দিনদের একটা ফয়জের বরকতে এবং শাহেনশাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলীর একটা বিশেষ বাংলাদেশে ভূমিকা রয়েছে। জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং কাদরিয়া মাদ্রাসার মাধ্যমে অসংখ্য উলেমায়ে কেরামের একটা আমাদেরকে সৈন্য উলেমায়ে কেরামদের একটা আমাদের বল ফোর্স पावर দিয়ে দিয়েছে। এবং हिंदुस्तान में भी भारत में मसले के इसके लिए मैं हमारे नेशनल प्रेसिडेंट जो शुजात अली कादरी साहब एमएसओ के हैं उनसे मैं पूछना चाहता हूँ हमारे फ्यूचर क्या है और बांग्लादेश जो खित्ते हैं इससे में हम लोग किस तरह मसले के आला हजरत को और भी मजबूत और नौजवानों तक इसको पहुंचा पाए, इससे मुतालिक और हमारी क्या रिलेशनशिप होनी है, एमएसओ का क्या इसमें भूमिका रहेगा, छात्र सेना का क्या रहेगा, इसके में आप थोड़ा कुछ बताइए। उसके बाद बाकी की मेहमानों से फिर होगी। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबसे पहले मैं आज की इस महफिल के काउंटर पार्ट इस्लामी छात्र सेना और एमएसओ वेस्ट बंगाल के सदर जनाब अशफाक हुसैन साहब का शुक्रिया अदा करना चाहूँगा कि उन्होंने इस आज एक ऐसी अजीम शख्सियत के मौजू पर हमको आपको जमा किया है जिनका नाम मुफ्ती उबैदुल हक नईमी साहब रहमतुल्लाहि ताला हैं। आज जिस दौर से हम और आप सब गुजर रहे हैं यकीनन ये दौर अहले सुन्नत वल जमात का दौर है। दुनिया में फितने आते हैं और फितनों का एक वक्त मुकर्ररा के बाद वो सफ़े हस्ती से मिट जाते हैं। तारीख़ इस्लाम का मुताला करेंगे तो हमको मालूम होगा कि इस्लाम के दुनिया में आने से लेकर अब तक हजारहा फितनों ने जन्म लिया, लेकिन अल्लाह ने उन फितनों की एक मुद्दत रखी और उस मुद्दत के बाद वो फितने इस दुनियाए फानी से, लेकिन इस्लाम इस बर्रे सगीर के अंदर जिसको बरेलवियत या बरेलवी कहा जाता है उसको अल्लाह ने जिंदा रखा। ये हमारे मसलके हक्का की, हमारे इस्लाम की हक्कानियत है। आज इस बर्रे सगीर में जिसमें तीनों ममालिक आते हैं, अगर हम और आप देखेंगे तो जिस मकतबे फिक्र की अक्सरियत है वो हम अहले सुन्नत वल जमात की मकतबे फिक्र है। इस्लाम के शुरुआत के 1000 साल अगर आप देखेंगे तो उन 1000 साल में सबसे ज्यादा जो इस्लाम पर किताबें लिखी गई, मुहद्दिस हुए, मुफक्किर हुए, मुसव्विर हुए, वो सब अरब वर्ल्ड में हुए, यानी अरब ममालिक के अंदर हुए, इराक में, शाम में, है ना, मिस्र के अंदर और खुद जजीरतुल अरब में। लेकिन 1000 साल के बाद की आप इस्लामी तारीख का मुताला करेंगे तो देखेंगे कि यानी ये जो 5 साल, 450 साल या 400 साल गुजरा है, इसमें इस्लाम का सबसे ज्यादा अगर काम कहीं हुआ है तो इसी बर्रे सगीर में, यानी हिंदो पाक में हुआ है। हिंदो पाक बांग्लादेश, जब मैं बर्रे सगीर की या हिंदुस्तान की बात करूं तो उसमें बांग्लादेश भी आ जाता है और हमारा दूसरा पड़ोसी मुल्क भी आ जाता है। तो
اللہ نے اسلام کو شفٹ کیا مغرب سے مشرق کی طرف، یعنی ہندوستان کے اندر شفٹ کیا، اور سب سے زیادہ پچھلے 400 سالوں میں جو کتابیں لکھی گئی ہیں وہ اسی ہندوستان سے لکھی گئی، اور